বইমেলা। তাহলে আমরা আজকে কি সম্পর্কিত আলোচনা করব, তোমরা ইতিমধ্যেই বুঝে গেছো। আজকে আলোচনা করব বইমেলা সম্পর্কে অনুচ্ছেদ রচনা। এটি হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমরা সুন্দরভাবে দেখে নাও ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওতে দেখবা। চলো, বইমেলা। তাহলে বইমেলা সম্পর্কিত দেখো, আমি অনুচ্ছেদ রচনাটা এখানে তুলে ধরেছি। 1971 সালে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাংলা একাডেমি প্রসঙ্গে প্রতি বছর 21শে বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। বাঙালি সত্তার মর্মমূলের গাথা মহান 21শে ফেব্রুয়ারি তথা ভাষা আন্দোলন অমর স্মৃতি বহনকারী 21শে বইমেলা বাঙালির সংগ্রামীয় চেতনা ও সংস্কৃত শাস্ত্রতন্ত্রেই এক তাৎপর্যপূর্ণ অনুষ্ঠেয়। শহীদ দিবস হিসেবে জাতীয় মর্যাদা এই দিনটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়। এদেশে মানুষ ভাষা শহীদের শ্রদ্ধা জানানোর জন্য এবং বইমেলার জন্য অধীর আগ্রহী অপেক্ষা করে থাকে। 1999 সালে এই দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ার এর গুরুত্ব বেড়ে গেছে বহুগুণ। সেই সাথে 21শে বইমেলাও পেয়েছে আলাদা গৌরবদীপ্ত মাত্রা। পহেলা ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী 21শে বইমেলা বেশ জাঁকজমকভাবে চলতে থাকে। কয়েকশো প্রকাশিত তাদের জন্য বরাদ্দ নিজ নিজ স্টল সাজিয়ে বই প্রদর্শন ও বিক্রয় করেন। হাজার হাজার দর্শক শ্রোতা ক্রেতা আনন্দমুখে পরিবেশে নানা ধরনের সুদৃশ্য ও মূল্যবান বইয়ের সাথে লেখক ও প্রকাশকদের সাথে পরিচিত হন। বই দেখে ও বই কিনেও তাদের মুখে হাসি ফুটে ওঠে। তারা এখানে আলোচনা অনুষ্ঠানে ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপভোগ করে। খাবার স্টলে বসেও কবি লেখকদের সঙ্গে আড্ডা দেয় অনেকেই। তথ্যকেন্দ্র থেকে প্রচার করা হয় নতুন বই প্রকাশের সংবাদ, হারানোর বিজ্ঞপ্তি ইত্যাদি। মেলার প্রবেশের সুসজ্জিত তরণী দৃষ্টিনন্দনীয়। বইয়ের দেওয়ালে ভাষা আন্দোলন ও ভাষা শহীদদের নানা চিত্র দেখা ভিড়। মেলার ভেতরে বাহিরে নিরাপত্তার সুশৃঙ্খল ব্যবস্থা। সাংবাদিক ও ক্যামেরার ভিড় চোখে পড়ার মতো। শিশু কিশোর যুবক বৃদ্ধ সবাই উপভোগ। দেশপ্রেমের ইতিহাস, দর্শন, সাহিত্য, বিজ্ঞান, ব্রহ্মবিদ্য ঝকে বই সমাবেশ স্বাভাবিকভাবে মন কাড়ে। 21শে বইমেলা দেখো, 21শে বইমেলা বই কেনা ও পাঠের অভ্যাস গঠনের, পারস্পরিক ভাবের বিনিময়ে, প্রবীণ নবীনদের সংযোগ, রচনা প্রভৃতির এক মিলন তিথি। এই ছিল আজকের অনুচ্ছেদ রচনা বইমেলা। অনুচ্ছেদ রচনাটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবা। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করে দিও। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আরেকটি অনুচ্ছেদ রচনা নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।